যাচ্ছেন, এখানে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে যাচ্ছেন, আপনার এই পেজে ইনভেস্টমেন্ট নিয়ে আসতে যাচ্ছেন এবং লিড নিয়ে আসতে যাচ্ছেন। আপনি এখানে কি চাচ্ছেন, অ্যাপ প্রমোট চাচ্ছেন না সেল চাচ্ছেন? তো অবশ্যই আপনার প্রোডাক্ট বিষয়ে জানাতে চাচ্ছেন, প্রোডাক্ট বিষয়ে জানাবেন, তারপরে তো আপনার ধরেন আসবে, সেল আসবে। তো প্রোডাক্ট বিষয়ে জানাতে চাইলে এখানে আপনার এটা সিলেক্ট করতে হবে। আর আপনি যদি চান আমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবো, অর্গানিক ট্রাফিক, তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তো প্রথমে অবশ্যই অ্যাওয়ারনেস এটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নেক্সট করতে হবে। নেক্সট করার পরে এখানে আপনাকে বলছে নিউ অ্যাড রানের নাম দিতে বলছে। হ্যাঁ, এখানে আপনাকে নাম দিতে বলছে, কি নাম দিবেন? তো আমি এ দিলাম। এ দিলাম। এখানে আপনার ক্যাটাগরি, ক্যাটাগরির নিচে এসে আপনার সোশ্যাল ইস্যু এই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কনফার্ম আইডি বলছে, এখানে কনফার্ম আইডি সিলেক্ট না করলে হয়তো বা হবে না, এখানে তো পেজ নাম আসতেছে না তো। এখানে বলছে আপনাকে অ্যাড নেম দিতে বলছে, এখানেও আপনাকে অ্যাড নেম দিতে বলছে, এখানে আপনি অ্যাড নেম সেম একই দিবেন। এখানে যেটা প্রথমে অ্যাড নেম দিয়েছেন সেটাই দিবেন আপনার এখানে। দেওয়ার পর এখানে দেখেন পেজ আছে, ফেসবুক পেজ, আমার যে পেজটা সিলেক্ট করা আছে এখানে পেজের নাম আসছে গিফট এন্ড। এই যে এখানে আপনি চাইলে ড্রপ ডাউন বাটন করে আপনার মতন মনের মতো আপনি পেজ সিলেক্ট করতে পারেন। তো আমি আমার ধরেন এই গিফট কার্ড এই পেজটা আমি সিলেক্ট করলাম। পেজটা সিলেক্ট করার পরে এখানে কি বলছে আপনার কস্ট পার রেজাল্ট, আপনি কত চাচ্ছেন কস্ট পার রেজাল্ট। কারণ এখানে আমি 500 টাকা দিলাম, বাংলাদেশি বিডিটি আছে এখানে 500 টাকা দিলাম। এখানে এখানে তারপরে হচ্ছে আপনার বাজেট। হ্যাঁ, ডেইলি বাজেট কত, আপনার ডেইলি বাজেট কত মানে দিতে যাচ্ছেন। এখানে আপনি যদি 500 টাকা দেন তাহলে আপনার 395 টাকা থাকবে, এখানে আপনার ট্যাক্স কাটার পর 395 টাকা থাকবে। তো 395 টাকায় আমি রাখতে যাচ্ছি এখানে। এখানে আপনি কত দিনের জন্য আপনি নিতে যাচ্ছেন, শিডিউল করে দিতে যাচ্ছেন আপনি এখানে। কয়দিন আপনার অ্যাডটা চালাবেন, একদিন, 2 দিন, 3 দিন? এখানে ধরেন 6 জুলাই আজ, 6 জুলাই অ্যাড রান হবে, এখন অ্যাড শেষ হবে আপনার ধরেন 8-এ, 8-এ জুলাই আপনার অ্যাড রানটা শেষ হবে। হ্যাঁ, তো এটা সিলেক্ট করার পর নিচে আসবেন, আসার পর দেখেন এখানে অডিয়েন্স। হ্যাঁ, অডিয়েন্স, এখানে অডিয়েন্স সিলেক্ট করতে বলছে। এখানে আপনি লোকেশন, কোন লোকেশন আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, এখানে লোকেশন আপনার দিবেন। আপনার যে এরিয়াতে আপনার প্রয়োজন সেই এরিয়াতে আপনি লোকেশন সিলেক্ট করবেন। এখানে আপনি বাংলাদেশও সিলেক্ট করতে পারেন, যেখানে আপনার প্রয়োজন যে প্রোডাক্ট আপনি দিবেন। এখানে আমি ইউএসএ সিটি সিলেক্ট করব। ইউএসএ সিটি বেশ কয়েকটা এখানে শো করছে, এই কয়েকটা মানে দিয়ে দিব। হ্যাঁ, ইউএসএ সিটি গুলা দিয়ে দিলাম আমি লোকেশন, এখানে অ্যাডজাস্ট লোকেশনের এখানে আমি দিয়ে দিলাম ইউএসএ সিটি কয়েকটা, আমি বেশ কয়েকটা দিয়ে দিলাম। তো এখানে ডাইরেক্ট ইউএস এর মধ্যে আপনারা অ্যাডস ক্যাম্পেইন করবেন না, বা ডাইরেক্ট জার্মানিতে অ্যাডস ক্যাম্পেইন করবেন না, সিটিতে অ্যাডস ক্যাম্পেইন করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার বয়স, কত বয়সের মধ্যে আপনি চাচ্ছেন। এখানে আপনি 20 বছর থেকে এখানে আপনি দেন 55 বছর দেন। 20 বছর থেকে 55 বছর, এখানে আপনি কি যাচ্ছে, মেন না ওমেন, আপনার প্রোডাক্ট ছেলেদের জন্য না মেয়েদের জন্য? অবশ্যই ছেলেদের জন্য, এখানে অল সিলেক্ট করবেন না, মেন শুধু সিলেক্ট করবেন ছেলেদের জন্য। এখানে আপনার ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাই থাকবে। এখানে আপনার বেনিফিট, বেনিফিটস এইসবের দরকার নেই, সব মানে
অ্যাডস ক্যাম্পেইনে আপনার অনেক কিছু জানার আছে, শুধু সিম্পল ভাবে আপনাদের বোঝাচ্ছে, যেগুলো আপনাদের নলেজ থাকলে আপনি অ্যাড রান করতে পারবেন। অ্যাডস ক্যাম্পেইনে অনেক বিষয় আছে, ডিজিটাল মার্কেটিং এর মেথড এটা। দেখেন আপনার রিচ হবে আপনার 551 থেকে 100, 1600 কে আপনার রিচ বাড়বে, আপনার পেজের রিচ বাড়বে। আপনি যদি 500 টাকা দিয়ে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনার এতগুলা বাড়বে। নেক্সট করেন। নেক্সট করার পর এখানে আপনি ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে অ্যাড চালাতে চাচ্ছেন কি চাচ্ছেন না, ইনস্টাগ্রামে কোনো দরকার নেই, আপনি ফেসবুকে ডাইরেক্ট ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে যাচ্ছেন। আপনি সিঙ্গেল ইমেজ আর ভিডিও, আপনি কি ইমেজ দিয়ে করতে যাচ্ছেন না ভিডিও দিয়ে করতে যাচ্ছেন? অবশ্যই ইমেজ দিয়ে করবেন। তো ইমেজ এটাই সিলেক্ট করে থাকবে। নিচে আসার পর আপনি চাইলে এখান থেকে ইমেজ আপলোড করতে পারবেন। হ্যাঁ, আপলোড অ্যাড ইমেজ, অ্যাড ভিডিও এগুলো আপলোড করে দিতে পারবেন। এখানে আপনি প্রাইমারি টেক্সট দিতে পারবেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি এগুলো টেক্সট লেখা দিতে পারবেন। লেখা দিতে পারবেন। লেখা দেওয়ার পর আপনার এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, যেটা আছে সেটা থাকবে। এখানে আপনার বলছে কি ওয়েবসাইট ইভেন্ট, আপনি অ্যাপ ইভেন্ট না আপনার অফলাইন ইভেন্ট। এখানে আপনি ওয়েবসাইট আপনি সেট আপ দিতে পারবেন, ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, করার পর এখানে দেখেন ইউআরএল পারমানেন্ট, এখানে আপনাদের লিঙ্ক দিতে হবে। এখানে এখানে আপনাদের যে ল্যান্ডিং পেজের লিঙ্ক থাকবে, ওয়েবসাইটে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা এখানে আপনাদের দিতে হবে। যে লিঙ্কটা থাকবে এখানে, এই লিঙ্কটা দেওয়ার পর এখানে আপনার পাবলিশ করবে। পাবলিশ করলে আপনাদের অ্যাডটা রিভিউতে যাবে, রিভিউতে যাওয়ার পর আপনার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। এখানে প্রাইমারি টেক্সট এর এখানে অ্যাড এ ডেসক্রিপশন, আপনার বাদ বাকি আপনার ডেসক্রিপশন দিতে পারবেন। এবং এখানে ক্রিয়েট নিউ পোস্ট করতে পারবেন। আপনার এখানে যদি ক্রিয়েট নিউ পোস্ট করতে পারবেন, আপনি কোন সাইজে আপনি পোস্ট করতে যাচ্ছেন এখানে আপনি পোস্ট করতে পারবেন, বা কাস্টম পোস্ট। কাস্টম পোস্টে যাওয়ার পর আপনার ফেসবুকে যদি কোনো পোস্ট থাকে অ্যাড এ কন্টেন্ট, হ্যাঁ, এখানে বাটন সিলেক্ট করতে বলছে, আপনি কোন বাটনে আপনি পোস্ট করতে যাচ্ছেন। এখানে আপনাকে বাটন সিলেক্ট করতে বলতেছে। এখানে ইমেজ, এই যে এখানে ইমেজ আপনারা আপলোড করবেন। ধরেন আমি এই ইমেজটা আমি অ্যাড রান করব, ইমেজটা আমি সেভ করব। এখানে ইমেজটা সেভ করলাম। ইমেজটা সেভ করার পর এখানে আপনার ওয়েবসাইট ডেসক্রিপশন আছে এবং ইউআরএল আছে। এখানে আপনাদের যে ওয়েবসাইট ইউআরএল, হ্যাঁ, ওয়েবসাইটে ইউআরএল বা ল্যান্ডিং পেজে ইউআরএলটা এখানে আপনাদের দিতে হবে। দেওয়ার পর এখানে লেআউট, এখানে আপনাদের লেআউট কত থেকে কতটা দিবেন, তো যেটা আছে বেনিফিট এটা থাকবে। অ্যাডে আপনার এখানে চাইলে আবার আপনারা ইমেজ নিয়ে আসতে পারেন। তো যা আছে তাই রাখবেন। এখানে বাটন আপনার চাইলেন বাটন সিলেক্ট করতে পারবেন, আপনি কোন বাটন আপনি দিতে যাচ্ছেন, অ্যাড রান করতে যাচ্ছেন সে বাটন সিলেক্ট করতে পারবেন। আপনারা এভাবে অ্যাড রান করতে পারবেন সিম্পল ভাবে। আপনি বুঝতে পারছেন কি? ভাই বুঝতে পারছেন? আপনাদের কি কোনো প্রশ্ন আছে?
হ্যালো, হ্যাঁ বলেন ভাই। আফজল ভাই, এটা তো পেইড দেখালেন তাই না? হ্যাঁ, পেড মেথড দেখালাম, ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন। জি জি জি। কেমন আপনার খরচ কি ফেসবুকে কেমন হতে পারে ভাই? ফেসবুকে অ্যাড মানে ম্যানেজার থেকে অ্যাডস ক্যাম্পেইন রান করা যায়। হ্যাঁ, তো অ্যাড ম্যানেজারে এখানে আপনার মেলা সেট আপ আছে, মেলা স্টেপ বাই স্টেপ আছে। তো যেগুলো জানলে আপনি অ্যাড রান করতে পারবেন সেগুলো আপনাকে এখানে দেখানো হলো। নিজে নিজে করা যাবে তাই তো? হ্যাঁ, নিজে নিজে করা অনেক যাবে, আপনি চাইলে এভাবে করতে পারবেন। কোম্পানি আছে, ওরা টাকা দিয়ে করে দেয় এই আর কি। হ্যাঁ, বা আপনি চাইলে ওই যে বুস্ট করতে পারবেন, যেগুলো প্রথম ক্লাসে এর আগে যে ক্লাসে দেখাইছিলাম সেভাবে আপনারা করতে জি জি। পারবেন। ফ্রি মেথডে কি কাজ হয় ভাই? ফ্রি মেথডে, জি, ফ্রি মেথডে কি সেল টেল পাওয়া যায়? ফ্রি মেথডে আপনি ফেসবুকে তো ফ্রি মেথডে সেল আপনি কিভাবে সেল করবেন? অ্যাড রান তো হবে না ফ্রি মেথডে। না না, যে বিভিন্ন গ্রুপ গ্রুপে, ও, ইনস্টাগ্রাম, ইন্টারনেট। ওগুলো আপনি ওগুলো মার্কেটিং করে রাখবেন, আপনার যখন ধরেন নক দিবে তখন আপনার সেল হবে। আপনার আজকে মার্কেটিং করলেন, 1 বছর পর আপনার সেল আসতে পারে, যদি আপনার লিঙ্ক ভালো থাকে, আবার 2 দিন পর আপনার সেল আসতে পারে, এই আর কি। তাহলে তো ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ডুয়েল কারেন্সি কার্ড কিংবা আপনার আপনার মাল্টি কারেন্সি কার্ড হলেও হবে এখানে। হ্যাঁ, এই যে কার্ড নাম্বার, কার্ড নেম, নেম নাম্বার, সিবিসি এসব দিলে হবে, মাল্টি কারেন্সি কার্ড হলে হবে। কারণ মাল্টি কারেন্সি কার্ড কি জন্য হলে হবে, এখানে দেখেন কারেন্ট ব্যালেন্স, এখানে টাকার ইয়ে দেখাচ্ছে, লোগো দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ডলার লোগো দেখানি, পাসওয়ার্ড, টাকা। পাসপোর্ট তো নাই ভাই। এখানে আপনি চাইলে বাংলাদেশ থেকে হবে, দেখেন এখানে কি বুঝে, বিজনেস ইনফো বাংলাদেশ, নেম, অ্যাড্রেস বাংলাদেশ, কারেন্সি টাকা। এখানে আপনি টাকার মাধ্যমে আপনি করতে পারবেন। এই যে পেমেন্ট অ্যাক্টিভিটি, এখানে আপনি টাকার মাধ্যমে দিতে পারবেন। টাকার মাধ্যমে দিলে আপনাকে অবশ্যই মাল্টি কারেন্সি কার্ড আপনাকে অ্যাড করতে হবে। মাল্টি কারেন্সি অ্যাড করলে আপনার টাকার মাধ্যমে আপনি দিবেন, তারা আপনার ডলারের মাধ্যমে কাটে নেবে। বুঝতে পারছেন? ডুয়াল কারেন্সি জি কার্ড জি। না হলেও হবে, এখানে দেখেন এই যে টাকার অ্যামাউন্ট দেখাচ্ছে, ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন নাই। ও, সেক্ষেত্রে মাল্টি কারেন্সি কার্ড নিলে কি আমার লাগবে না? পাসপোর্ট টাসপোর্ট লাগবে না? না না, মাল্টি কারেন্সি কার্ড নিলে কিছু লাগবে না আপনার। মাল্টি কারেন্সি কার্ড নেবেন, এখানে নাম্বার বসাবেন, সিবিসি বসাবেন, ডেট বসাবেন, সবকিছু বসাবেন, তাহলে হবে, ব্র্যাক ব্যাংক থেকে নিতে পারবেন। আমি হলো ব্র্যাক ব্যাংকের থেকে ডুয়েল কারেন্সি করা আছে, কিন্তু ওই আপনার পাসপোর্ট চাই, পাসপোর্ট না হলে বলে ডলার এন্ডোর্স করা যাবে না এই আর কি। ডুয়েল কারেন্সি, আপনি মাল্টি কারেন্সি, জি ডুয়েল কারেন্সি তো পাসপোর্ট লাগবে, কিন্তু আপনি মাল্টি কারেন্সি কার্ড নেবেন। জি জি জি, বুঝতে পারছি। মাল্টি কারেন্সি লাগবে, তাহলে নতুন করে আর একটা কোনো ব্যাংকের থেকে খুলতে হবে। হ্যাঁ, মাল্টি কারেন্সি কার্ড দিয়ে আপনি ধরেন বাংলাদেশেও ইউজ করতে পারবেন বা বাইরেও ইউজ করতে পারবেন। হুম হুম। ওইটা দিয়ে তো বুস্ট করা যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, বুস্ট করা যাবে। ভাই, আপনি যে ওয়ার্ক কাপের ইয়েটা দেখালেন, ওয়ার্ক কাপ থেকে তো মানুষ টাকা ইনকাম করে, যে অল্প অল্প করে কাজ করে কিভাবে। হ্যাঁ, অল্প অল্প করে ওখানে কাজ করতে আপনি পারবেন, অল্প অল্প করে কাজ করে ডেইলি আপনি 1,000 টাকা হলে আপনি উইথড্র করতে পারবেন। ওয়ার্ল্ড কাপের মতন আরেকটা সাইট আছে, এবং ক্লিক ক্লিয়ার, হ্যাঁ, সেই সাইটে আপনি কাজ করতে পারবেন। এগুলো তো সাইট, ট্রাস্টফুল সাইট, কোনো অভিযোগই নাই, 100% পেমেন্ট দিবে এইসব সাইট থেকে। কিন্তু যে মাইক্রো ওয়ার্কার কাজ তো অনেক ছোট ছোট কাজ, অনেক ছোট ছোট ধৈর্যের বিষয়। কাজ, হ্যাঁ। আচ্ছা ভাই, তাহলে ক্লাস শেষ করে দিলাম। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম।